ওমা আমি আমার হাসির কারণ জানতে চাইছেন? আসলে ব্যাপারটা হচ্ছে আমার কাকি উপর থেকে কাঁঠালের কাটার চেষ্টা করছিল গাছ থেকে। তো আমি আসলে ভিডিও করছিলাম, কিন্তু হঠাৎ করে দেখছি যে উপর থেকে কে জানি একটা মানে কাঁঠাল কাটার চেষ্টা করছিল গাছ থেকে, সে কারণে আমি হাসছিলাম আসলে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মোহিনী ব্লগসের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা আমার বাড়ির ব্লগ, এটা শেষ ব্লগ, কারণ আসলে অনেক বড় একটা ভিডিও হয়ে গেছিলো, যার কারণে আমি ভিডিওগুলো আস্তে আস্তে ভাগ ভাগ করে করে তোমাদের সাথে শেয়ার করছি। আসলে গ্রামের বাড়ি তো সব কিছুই আসলে মুগ্ধকর সিনারি, সে কারণে আমিও যেখানে যখন পেরেছি ভিডিও করেছি, কিন্তু ভিডিওগুলো কোনটা ছেড়ে কোনটা দিব বুঝতে পারছি না, সব ভিডিও স্কিপও করতে পারছি না, সে কারণে তোমাদের সাথে সব ভিডিওই শেয়ার করলাম। এখানে গাছ থেকে কাঁঠাল পাড়া শুরু হয়েছে মোটে, তো দুটো গাছ থেকে অলরেডি কাঁঠাল পাড়া হয়ে গেছে। আমাদের বাড়িতে খুব আম কাঁঠাল হয়, ঠাকুরাশিবাতে খুব বেশি আম কাঁঠাল হয়, কিন্তু এবার হচ্ছে ঝড়ের কারণে আমগুলো সব ঝরে পড়ে গেছে, একদম যত আম গাছে যত আম ছিল সব নষ্ট হয়েছে ঝড়ের কারণে। তো কাঁঠালও নষ্ট হয়েছে, কম বেশি কাঁঠালও নষ্ট হয়েছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ পলিথিন বেঁধে বেঁধে কাঁঠালগুলো রাখা হয়েছে, কারণ বাকি কাঁঠালগুলো আসলে এভাবে না রাখলে সব কাঁঠালই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। এখানে একদম গোড়া থেকে আগা পর্যন্ত প্রত্যেকটা কাঁঠাল গাছেই কিন্তু কাঁঠাল হয়, আর আমাদের বাড়ির কাঁঠাল খুবই মজা, খুবই মজা। অলরেডি একটা ভিডিওতে দেখেছো আমরা বাড়ির কাঁঠাল খেয়েছি, আর ঠাকুর আশীর্বাদে কাঁঠাল কিনে খেতে হয় না আমাদেরকে, আমাদের বাড়ি থেকেই কাঁঠালটা আসে। বাড়ি মানে হচ্ছে আমাদের বাবার বাড়িকে আমরা আমাদের বাড়ি বলি। তো যাই হোক, এই তিনটা কাঁঠাল মোটামুটি কিছুদিনের মধ্যে পাকবে, সে কারণে এই তিনটা কাঁঠালই নেওয়া হয়েছে। আসলে বুঝোই তো, অনেক দূর থেকে এভাবে কাঁঠাল বয়ে আনাটাও একটা কষ্টের ব্যাপার। আর এখন আমরা চলে যাচ্ছি বাগানে, যেখানে আম আছে, আম বাগান আছে, আম আছে, লিচু আছে, এরপরে হচ্ছে বেল গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, তারপর কলা গাছ, অনেক গাছ আছে, আর বিশেষ করে আম গাছটাই বেশি আছে। আম গাছটা হচ্ছে মানে প্রচুর পরিমাণে কলমের আম গাছ লাগানো হয়েছে, আর ওই আম গাছগুলোতে বিভিন্ন প্রজাতির আম গাছ আছে। তো ওই আম গাছগুলোতে হচ্ছে এবার আম ধরেছে, বাট আমগুলো নষ্ট হয়েছে শুধুমাত্র ঘূর্ণিঝড়ের কারণে। তো এখানে আমার কাকা আমাকে দেখাচ্ছিল যে আমার কাকাতো ভাই বেল গাছ লাগিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে সুপারি গাছ আছে, নারকেল গাছ আছে, সব ধরনের। এই বাগানটা আসলে আগে মেহগনি গাছের বাগান ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন এটা মেহগনি গাছের বাগান ছিল। তো পরে মেহগনি গাছের বাগানটাকে মানে এই ধরনের একটা ফলের বাগান করা হয়েছে আর কি। তো এখানে আমরা গেছি লেবু পাড়তে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গাছে গাছে অনেক লেবু, আমিও একটা হাত দিয়ে ছিঁড়ছি। আসলে এরকম একটা সিচুয়েশনে কত ভালো লাগে, তাই না? মানে লেবু গাছ থেকে হাত দিয়ে ছিঁড়ে লেবু, মানে ফল গাছ, আসলে ফল গাছের মজাটাই এটা, যে গাছ থেকে পেড়ে ফল খাওয়া, মানে গাছ থেকে পাড়া, এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় আমার কাছে মনে হয়। তো লেবু গাছে হচ্ছে পাতা কম, লেবু বেশি ছিল, কিন্তু লেবুগুলো বেশিরভাগ লেবুই হচ্ছে ছোট লেবু ছিল, সে কারণে সব লেবু আসলে নেওয়া যাচ্ছিল না। আর তোমরা তো জানোই লেবু গাছে অনেক বেশি কাটা থাকে, যে কারণে হচ্ছে লেবু নেওয়া যায় না। তো তারপরে আমরা অনেকগুলো লেবু নিয়েছি, দৌড়ে দৌড়ে বাগান থেকে বাড়িতে চলে এসেছি, কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এরই মধ্যে। আর আমি বাড়ির বারান্দা থেকে ওই পুকুর পাড়ের বৃষ্টি দেখছিলাম আর কি। বারান্দাটা হচ্ছে পুকুর পাড়ে খুব কাছেই, তো পুকুর পাড়ের বৃষ্টি দেখছিলাম। আসলে মানে একই সাথে বৃষ্টিও পেয়ে যাব। গ্রামের বাড়ির বৃষ্টির সময় গ্রামের বাড়িটা হচ্ছে খুব মনোমুগ্ধকর। আমি ওইটা বলবো না যে টিনের চালের বৃষ্টির শব্দ শোনাটা আমি খুব পছন্দ করি, হ্যাঁ এটা আমি আসলেই পছন্দ করি, কিন্তু অতটাও বেশি পছন্দ করি না যে এত বেশি ফ্রিক হয়ে যাব। তো তাও যাই হোক, গ্রামের বাড়িতে বৃষ্টির পানি পড়লে মাটিতে যে একটা গন্ধ ছড়ায়, মাটির ঘ্রাণ, ওই মাটির ঘ্রাণটা আমার আসলে খুব ভালো লাগে। কার কেমন লাগে সেটা আমি জানি না, কিন্তু গ্রামের বাড়ির বৃষ্টির পানি যখন মাটিতে পড়ে, ওই মাটির ঘ্রাণটা আমি খুব পছন্দ করি। তো বাইরে বসে বসে বৃষ্টি উপভোগ করছিলাম,
মেঘ আসছিল, তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছিলো, যেহেতু আমরা খুব কম সময় নিয়ে এসেছি। তো এমন টাইমে আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি, কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তারপরেও এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠটা, মানে আমাদের বাড়ির যে স্কুল মাঠ, এটাতে অনেক ঘাস হয়ে গেছে। আর এটা হচ্ছে সাইক্লোন শেল্টার, যেটাকে স্কুলে রূপান্তর করা হয়েছে পরবর্তীতে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, বাড়ি মানে আমার কাছে একটা নস্টালজিয়া কাজ করে বাড়ি বলতে গেলে, কারণ আমার বাবার বাড়ি আমার কাছে খুব পছন্দের একটা জায়গা। এটা হয়তো আসলে যেটা বলছিলাম যে গ্রামের বাড়িতে হচ্ছে নস্টালজিয়া কাজ করে। সবার বাবার বাড়িটাই হচ্ছে সবার জন্য খুব স্পেশাল, আমার যেটা মনে হয় আর কি। তো এখানে হচ্ছে মানে অর্থর এমন একটা মোটরসাইকেল ফ্রিকনেস আছে, তো ও যাকেই দেখে তারই মোটরসাইকেলে চড়তে যায়। তো এখানে হচ্ছে আমিও দেখছিলাম যে ও আসলে মানে আমাদেরই পরিচিত মানুষ, কিন্তু ও খুব মোটরসাইকেল চড়তে যাচ্ছিল। এখন দেখো কিভাবে সে মোটরসাইকেলে বসেছে, আর সে এইভাবে মোটরসাইকেলে চড়ে ঠিক একদম মেন রোড পর্যন্ত যাবে। যাই হোক, আমরা এটাই দেখছিলাম যে অপরিচিত মানুষ, সে অর্থের জন্য অবশ্যই অপরিচিত, কিন্তু আমার ছেলেটা সবার সাথে মিশে যায়, এই কারণে হচ্ছে সেই মোটরসাইকেলটাতে চড়েই চলে গেল। কিন্তু আসলে এটা ঠিক না, আমি যেটা বলছি, কারণ বাচ্চাদেরকে এখন যতটুকু আড়ালে রাখা যায় ততটাই ভালো। এটা ওদেরকে বোঝানো উচিত যে অপরিচিত মানুষের সাথে কখনো মেশা উচিত না। মিশুক ঠিক আছে, বাচ্চাদের মিশুক প্রকৃতি, ওটাই ভালো, সবার সাথে মিশে যেতে পারে, বাট অপরিচিত মানুষের সাথে না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকে এতটুকুই, টাটা।